বহু প্রবাসী চায় যে আসলে একটা গরিবের মেয়ে বিয়ে করবে। বহু প্রবাসী চায় বা বহু দেশের ছেলেরাও চায় টাকা পয়সা ধন দৌলত কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র গরিব ফ্যামিলির সুন্দরী একটা মেয়ে হলেই হবে এবং সেই মেয়েটা হতে হবে চরিত্রবান। যদিও বর্তমান সময়ে যেই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যুগ এবং ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা টুইটার এরকম বহু প্ল্যাটফর্ম এগুলোর যুগ, এই বর্তমান সময়ে গরিবের মেয়ে ভালো চরিত্রবান একটা মেয়ে পাওয়া কিন্তু অনেক বড় একটা কষ্টকর, এবং যে পায় সে তার জীবনটা ধন্য হয় আমি মনে করি। এবং আজকে যেই মেয়েটাকে নিয়ে আসলাম সেই মেয়েটা অত্যন্ত গরিবের একটা মেয়ে। যদিও মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর, শুধুমাত্র টাকা পয়সার জন্য তার লেখাপড়া আগায়নি। এখন সে চাচ্ছে বিয়ে করে সংসার করতে। যদি দেশের কিংবা প্রবাসের কোনো ভাই যদি আসলে, বহু প্রবাসীরা চায় যে আসলে প্রয়োজন হলে আমি আমার টাকা দিয়ে সেই মেয়েটাকে আমার ঘরের বউ করে আনবো, এবং যতটুকু লাগে তার বিয়েতে যতটুকু টাকা খরচ হবে সেই টাকা প্রয়োজন হলে আমি দিব। বহু প্রবাসী এই চিন্তাটা করে এবং দিন শেষে সে চায় ভালো একটা চরিত্রবান মেয়ে। যদি একটা চরিত্রবান স্ত্রী আপনি পান তাহলে আপনার জীবনটা ধন্য হবে এবং আপনার ঘরটা জান্নাতের গ্রাণ পাবেন যদি চরিত্রবান একজন মেয়েকে বিয়ে করতে পারেন। এবং যদি এমন একটা মেয়েকে বিয়ে করেন যে সেই মেয়েটা হচ্ছে দুশ্চরিত্রা বা তার চরিত্র ঠিক নাই, তাহলে আপনি জান্নাতের গ্রাণ তো দূরের কথা, জাহান্নামের গ্রাণ আপনি আপনার ঘরে পাবেন। এটা আমি কনফার্ম বলে দিলাম। কারণ নষ্ট গাড়ি যদি আপনি গ্যারেজে নেন তাহলে ঠিক করতে পারবেন, কিন্তু নষ্ট নারী আপনি হাজারটা না গোটা পৃথিবীও যদি তার নামে লিখে দেন তাহলে কখনোই তাকে ঠিক করতে পারবেন না আমি যতটুকু মনে করি। কারণ যেই নারী 10 ঘাটের পানি খাওয়া তার অভ্যাস, সেই নারী কখনো এক পুরুষে আসক্ত হবে না। তো প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের এই ঋণ কখনো শোধ করার মতো না। তো আজকে যেই পাত্রীটাকে নিয়ে আসলাম, আমি এর আগেও ওর আরও 2টা ভিডিও আপলোড দিয়েছি, সম্ভবত আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। এবং ওই 2টা পিক আপলোড দিয়েছিলাম মেয়েটা হিন্দু হিসেবে। কিন্তু আজকে যেই ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, আজকে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে এই মেয়েটা মুসলিম হিসেবে। আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে আসলে আমি যেই প্রথম 2টা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই 2টা ভিডিও হিন্দু হিসেবে আর আজকের ভিডিওটা কেন মুসলিম হিসেবে। তার ব্যাখ্যাটা হচ্ছে, আমি প্রথমত কথা হলো আগের যেই 2টা ভিডিও আপলোড দিছি সেই 2টা ভিডিও এই মেয়েটার পিকগুলো ছিল হিন্দু একটা গ্রুপের মধ্যে, হিন্দু ছেলে মেয়েদের মিলনমালা এরকম একটা গ্রুপের মধ্যেই ছিল। আজকে আবার যেই ভিডিওটা তার নিয়ে আসলাম সেই ভিডিওটা আমি যতটুকু জানি মুসলিম একটা মেয়ের ফেসবুক প্রোফাইলে এই পিকটা দেখা গেছে এবং সেখানে খুব সুন্দরভাবে কিছু ক্যাপশন লিখে দেওয়া আছে। এটাও কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। আপনি জানতে চাইতে পারেন যে আসলে কীভাবে শিক্ষাটা হলো, প্রথম যে 2টা ভিডিও, ওই 2টা ভিডিওর মধ্যে এই মেয়ের পিকগুলো দেখাইছে হিন্দু মেয়ে হিসেবে, কিন্তু আজকের যে ভিডিওটা যেই প্রোফাইলটা থেকে আপলোড দেওয়া হয়েছে এই একই মেয়েটাকে মুসলিম হিসেবে দেখানো হয়েছে। তার মানে এগুলো হচ্ছে এক ধরনের দালাল চক্র, যারা সুন্দরী মেয়েদের পিক কালেকশন করে ওরাদের নিজের ব্যক্তিগত যে প্রোফাইলগুলো থাকে কিংবা পেজগুলো থাকে ওই প্রোফাইলে কিংবা পেজে আপলোড দেয়, যেন মানুষ একটু হলো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং মানুষ যেন তাদের প্রতারণার শিকার হয়। বর্তমান সময়ে আমরা পুরুষ জাতি সুন্দরী মেয়ে দেখলে তার পিছু নিব, এটাই হচ্ছে স্বাভাবিক। একটা সুন্দরী মেয়ের পিছনে একটা ছেলে ঘুরবে, এটা স্বাভাবিক, বর্তমান ন্যাচারাল, এটা দোষের কিছু না। তো ওর আইডির মধ্যে কি লেখা আছে ক্যাপশনের মধ্যে সেটা একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে বলে দিই। গরিব বাবা মা আমাকে বিয়ে দিতে পারছে না, আমাকে ভালো ভালো খাবার, কি লেখছে খাওয়ার, লিখতে চাইছিল খাওয়ার কিন্তু লেখছে কাওয়ার। কাওয়ার বাজার রেল লাইনের পাশে ইন্টার পাস করে বিপিএ 4.46 পেয়েছি। অভাবের কারণে পড়াশোনা আগায়নি। আমাকে আপনাদের মধ্যে কোনো দয়াবান ব্যক্তি যদি আমাকে বিয়ে করে দেওয়ার ব্যবস্থা করেন সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন, আপনি আপনার গ্রামের মধ্যে বহু মেয়ে আছে যারা টাকার জন্য 3 বেলা খাইতে পারে না, কিংবা টাকার জন্য লেখাপড়া করতে পারে না, টাকার জন্য ওষুধ কিনতে পারে না।
কিন্তু এরকম কোনো নজির দেখাইতে পারবেন না যে কোনো একটা মেয়ে এরকম বিয়ের জন্য কিংবা হেল্প সহযোগিতার জন্য এই প্রতিবেদনের নামে এই ডিজিটাল ভিক্ষার সাথে নিজেকে জড়াইছে। এই ধরনের যে মেয়েগুলো, তার আমি যতটুকু মনে করি এগুলো হচ্ছে ডিজিটাল প্রতিতে আমি মনে করি, যদিও এই মেয়েগুলোর কোনো দোষ নাই। স্ক্রিনে যে পিকটা দেওয়া আছে এই মেয়েগুলোর কোনো দোষ আমি তাদেরকে দিচ্ছি না। তার কারণ হচ্ছে এই মেয়েদের পিকগুলো বিভিন্ন প্রতারক চক্র ওরা ডাউনলোড করে একটু কাটছাট করে ওদের নিজস্ব যে ফেসবুক পেজ থাকে এবং নিজস্ব যে প্রোফাইল থাকে ওই দুইটার মধ্যে আপলোড দেয় এবং নতুন নতুন ইউনিক যে ক্যাপশনগুলো ওই ক্যাপশনের মধ্যে লিখে দেয়, যেন পুরুষ মানুষ খুব অল্পতেই পটে যায়। আমরা যখন এই দূরপ্রবাসে যে মানুষগুলো থাকে সেই দূরপ্রবাসের মানুষগুলো কিন্তু দেশগ্রামের ছেলেরা যেরকম বিভিন্ন জায়গায় চলাফেরা করে কিংবা বিভিন্ন মানুষের সাথে মিশে, এই দূর প্রবাসের মানুষগুলো কিন্তু তত একটা চালাক চতুর না। তারা যদি দেশে কোনো মানুষের একটু প্রবলেম শোনে তাহলে তাদের মন কাঁদে, তারা এতটাই দয়াবান। আর বিশেষ করে এই ধরনের যে পিকগুলো বা এই ধরনের যে ক্যাপশন কিংবা এই ধরনের যে ভিডিওগুলো ওই দূর প্রবাসের যে মানুষগুলো তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এগুলো আপলোড দেওয়া হয়। কারণ ওরা চিন্তা করে আমি 10টা পিক আপলোড দিলাম, তার মধ্যে যদি একজন মানুষ পটে তাহলে তাকে দিয়েই 6 মাসের ইনকাম আমি করে নিতে পারবো, এগুলো চিন্তা করে। এটা আমিও পারতাম মানুষের কাছ থেকে চিটিংবাজি বাটপারি করে বিভিন্ন টাকা নিতাম, কিন্তু আমি এগুলো কখনোই করি না এবং এগুলো আমি পছন্দ করি না। আমাকে বহু মানুষ ফোন দিয়ে বলে, ভাই যে আপনার কাছে সুন্দরী কোনো মেয়ে আছে কিনা কিংবা বিধবা ডিভোর্সি কোনো মেয়ে আছে কিনা, আমাকে টাকার অফার করে, কিন্তু আমি সরাসরি বলে দিই যে আমি এই ধরনের কাজগুলো করি না। কারণ এই আমার কাজই হচ্ছে মানুষদেরকে সতর্ক করা, কোনো মানুষের সাথে প্রতারণা চিটিংবাজি করা না। তা আমি যদি চাইতাম তাহলে বহু মানুষের কাছ থেকে কিন্তু এরকম প্রতারণা করে চিটিংবাজি বাটপারি করে আমি টাকা পয়সা নিতে পারতাম, কিন্তু আমি চিন্তা করি এই মানুষের কাছ থেকে টাকা পয়সার যে আমি চিটিংবাজি করে নিব, এই টাকা এমন জায়গায় গিয়ে আমাকে দিতে হবে যেই জায়গায় কোনো ব্যাংক ব্যালেন্স নাই এবং কোথাও কাফনের কাপড়ের কিন্তু পকেট নাই। আর আজরাইল এমন একটা জিনিস, আজরাইল কিন্তু ঘুষ খায় না। তো অতএব হাসরের ময়দানে গিয়ে হলেও এই টাকাগুলো আমার দিতে হবে। যার কারণে আমি সবাইকে সত্যটা বলে দিই যে আসলে এই কাজগুলো আমি করি না, শুধুমাত্র আমার এই ভিডিওগুলো দিয়ে আমি সেই মানুষদেরকে সতর্ক করি যেই মানুষগুলো দিনের পর দিন প্রতারণার শিকার হইতেছে। আশা করি বুঝাইতে পারছি, কেননা যদি কোনো মানুষ বুঝে না থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।